আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ স্টান্টেক্স রেদওয়ান। তো আজকে শহরের ভিতর দিয়ে অনেক জ্যাম। জীবন বলতেছে যে শহরের ভিতর প্রচুর জ্যাম, এই জন্য ভাবতেছি গলি দিয়ে যাবো প্র্যাকটিস গ্রাউন্ডে। এদিক দিয়ে না যাই, এদিক দিয়েও রাস্তার অবস্থা ভালো না, এদিক দিয়ে যাবো। তো এদিক দিয়ে যাই। আর সাথে আছে জীবন অ্যান্ড রিয়াদ। অনেকদিন ধরে ভাবতেছি সিরিয়াসলি আমার ব্রেকে জানি কি হয়েছে ভাই। ক্লিন করছি, এখন একটু সাউন্ড করতেছে। পানিটা শুকাইলে হয়তো বা সাউন্ডটা চলে যাবে। তো আমরা এদিক দিয়ে ঢুকে যাবো প্র্যাকটিস গ্রাউন্ডে যাওয়ার জন্য। এই সুতা, সুতা দিয়ে কি করস? চলে যাই তাড়াতাড়ি করে প্র্যাকটিস গ্রাউন্ডে। আর একটু কনফিডেন্সের অভাব, কারণ ফ্রন্ট ব্রেকটা ঠিক মতো কাজ করতেছে না, সাউন্ড করতেছে একটা। পানিটা শুকাইতেছে না, পানিটা শুকাইলে হয়তো বা ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এলাকার রোড। এলাকার রোডের ভিতর দিয়ে যাচ্ছি। এতদিন আমরা মেন রোড দিয়ে যেতাম, কিন্তু মেন রোডে আজকে একটু জ্যাম। জ্যামটা কিসের জন্য লাগছে ওইটা আমি ঠিক জানি না, তাই ভাবলাম একটু এলাকার ভিতর দিয়ে যাই। ও শিট, গাইজ আমি এই কারণে আসলে এলাকার ভিতর রোডগুলো আমি অ্যাভয়েড করি। সাইকেলের অবস্থা এখন 12টা বেজে যাবে, আস্তে আস্তে যেতে হবে। ইস, একটু জ্যাম ঠেলে চলে যেতাম, প্যারা ছিল না। বাট এই কাদা লাগলে যে প্যারাটা হয়, বাজে লেভেলের কাদা। কাদা সাইকেলে লাগা থাকলে সাইকেলের লুকস চেঞ্জ হয়ে যায় পুরো একদম, দেখা মনে হয় ভাঙ্গারি ভাঙ্গারি। আর সাইকেলের অনেক ক্ষতিও হয়। যাই হোক, এসে পড়ছি প্রায় আমাদের গ্রাউন্ডের সামনে। রাস্তায় কিছু আছে কিনা দেখতে হবে, নাই। তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ডের সামনে আমরা এসে পড়ছি। এই হচ্ছে আমাদের গ্রাউন্ড, যেখানে প্র্যাকটিস করি। আপনারা তো সবাই দেখেনি। তো আসলাম, এখন একটু রেস্ট নেব, তারপর ধুমধারাক্কা প্র্যাকটিস করব। আপনাদের কিছু ক্লিপ দেখানোর ট্রাই করব। জীবন, চল একটু ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। ভিতরে বলতে গেলে স্টান্ট করা এলাও না, কারণ এটা একটা অফিসিয়াল জায়গা। আমাদেরকে বলছে বাহিরে স্টান্ট করতে। এ ভরপুর বাতাস বেটা, ভিতরে অনেক গাড়ি থাকে, বেসিক্যালি পুলিশের গাড়ি থাকে, অনেক ম্যাজিস্ট্রেটদের গাড়ি থাকে। এই জন্য এখানে আমাদের স্টান্ট করাটা এলাও না। আগে এলাও করতো, কিন্তু এখন আপাতত এলাও না। বাট আমরা ভিতরে আসি, একটু রেস্ট করি, একটু চিল করি। আর যখন দেখি এখানে কেউ নাই, জায়গা খালি, তখন আমরা একটু প্র্যাকটিস করার ট্রাই করি। তাও খুব অল্প সময়ের জন্য আসি। তো এখানে আজকে দেখতেছি রাশ আছে অনেক। এদিকে পুলিশের গাড়ি লোড হচ্ছে, আর এদিকে হচ্ছে সব ম্যাজিস্ট্রেটদের গাড়ি। তো জীবন, এখানে হবে না, বাইরের গ্রাউন্ডে যেতে হবে। তো গাইজ আমরা বাইরের গ্রাউন্ডে চলে যাই। আসসালামু আলাইকুম। বাইরের গ্রাউন্ডটা লম্বা অনেক, লং লং যে স্টান্টগুলো আছে ওগুলো পারফেক্টলি করা যায়। আসসালামু আলাইকুম। লং স্টান্টগুলো খুব পারফেক্টলি করা যায়। তো দেখি কিছুক্ষণ ওয়েট করি, এখানে একটু রেস্ট করি, তারপর প্র্যাকটিস শুরু করব। আর এদিক থেকে দেখি আমার ব্রেকটার কি করা যায়। ব্রেকটাও তো সাউন্ড করতেছে একদম, ব্রেকের মধ্যে যেন কি লাগছে, সাউন্ড করতেছে। তারপর একটু ধুইলাম পানি দিয়ে, এরপর থেকে সাউন্ড আরও বেড়ে গেছে। এখন দেখি পানিটা শুকাইলে হয়তো বা প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। রিয়াদ, হেলমেট কবে কিনতেছো? আর কয়দিন পরে? তোর হেলমেট কই? মাথা ফাটাই দিব কিন্তু। তো কিছুক্ষণ বসি, রেস্ট করি, এরপর ধুমধারাক্কা স্টান্ট শুরু হবে। তো গাইজ অনেকক্ষণ রেস্ট নিয়ে নিলাম, অ্যান্ড স্টিল প্রবলেম করতেছে আমার ব্রেকটা সাউন্ড করতেছে প্রচুর পরিমাণের। এরকম প্রবলেম তো হয় না আমার সাইকেলে, বুঝলাম না কি হলো। তেল পড়লো কিনা, আর তেল পড়ারও কোনো অপশন দেখি না। রকশক ফক দিয়ে তো আর তেল পড়ার কোনো জায়গা নাই, আর হেডসেট থেকেও তেল পড়ার কোনো জায়গা নাই।
কিছু না কিছু তো একটা হইছে, মানে একটা প্যারা লাগেই থাকে, মানে কি বলবো। এখন আবার ক্যালিপার খুলতে হবে, এটার ব্রেক প্যাড গুলো ঘষায় লাগাইতে হবে, তারপর যদি এটা বন্ধ হয় আর কি। আর না হলে আজকে আর প্র্যাকটিস করা হবে না, পিছনের চাকায় যত স্টান্ট আছে ওইগুলোই করতে হবে। তো এদিকে সবাই প্র্যাকটিস শুরু করে দিছে। আর জীবন একটা ব্রাদারহুড দে তো দেখি। ও নাইস, দেখি কয়টা সার্কেল দিতে পারোস। জোস 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 জোস, মাথা ঘুরাইতেছে আর সেই সেই সেই। এদিকে জীবন প্র্যাকটিস করতেছে, আর এদিকে দুইটা চোরা খাইতেছি কি মজো। মানে তোদের মজো এত ভাল লাগে, কি মজো খাই, কি মজা পাস? খালি মজো খালি মজো খালি মজো। কি রিয়াদ, তুমি কি স্টান করবা না? আয় হায়, এটা কি হইল? পুরা হ্যাঁ, এটার দাগ খায় ক্র্যাশ হয়েছিল বোধ হয়, এটার দাগ খেয়ে গেছে, হ্যান্ডেল ঘুরে প্যারা খেয়ে গেছে। এখানে স্টিকার করতে হবে, এছাড়া কিছু করার নাই ব্রো, পুরাই বাস। তো দেখি আমারটারে আমি কি করতে পারি। আমারটার এখন এই প্রবলেমটা ফিক্স করতে হবে, তারপর স্টান করতে হবে আর কি। তো যাই দেখি একটা রিপেয়ার শপ এদিকে আছে কিনা, থাকলে এটারে একটু রিপেয়ার করে আনি। তো আমার সাথে একটা বাজে ঘটনা ঘটে গেছে। আমি একটা এখানে লোকাল রিপেয়ার শপে পাঠাইছিলাম এটা ঠিক করাইতে। তো ব্রেক ঠিক করাই দিছে, ব্রেকটা ঘষা দিয়ে ঠিক করাই দিছে। আর হ্যান্ডেলটা একটু বাঁকা ছিল, আমি ভাবছি একটু অ্যালাইন করে নেব। হ্যান্ডেল ঠিক করতে গিয়ে দেখেন গাইস, এইখান থেকে স্টিমের নাট ভাঙছে, এইখান থেকেও স্টিমের নাট ভাঙছে। মানে এইদিকে নাট দেখেন, এইদিকে নাটটা ভাঙা না, এই পাশেরটাও ভাঙা, মানে সে দুইটা নাটই ভেঙে দিছে। দেখেন এই যে কি অবস্থা, মানে এইদিকেও নাট রয়েছে অর্ধেকটা, এইদিকেও নাট রয়েছে অর্ধেকটা, দুই থেকে দুইটা নাট সে ভেঙে ফেলছে, এত টাইট দিছে সে। এখন আমার একটা জরিমানা লাগাই দিল, এখন আবার আমার এই স্টিম চেঞ্জ করতে হবে। মানে কি পরিমাণ বাজে অবস্থায় যে আজকে আমি পড়লাম, মানে বলার বাহিরে। বুঝলাম না কি হইলো আজকে, মানে এত লাগ খারাপ। এখন আবার একটা স্টিম কিনতে হবে নতুন, মানে ঝামেলা। কারণ এইসব নাট তো এখান থেকে অর্ধেকটা করে বের করা যাবে না আই গেস। দেখি সোহেল ভাইয়ের কাছে নিয়ে যাব, যদি বের করা যায় তাহলে তো আল্লাহ বাঁচাইছে, নাট লাগাই ফেলবো দুইটা। আমার মনে হয় না বের করা যাবে, কারণ বের করার কোনো অপশনই নাই এই জায়গার মধ্যে। তো কি আর করবো, গচ্চা খাই গেলাম আর কি। তো এখন জীবন জীবন আমার সাইকেল তো বাদ, ঠিক আছে, এখন এই সাইকেল দিয়ে স্টান করা যাবে না, এখন আমি তোরটা দিয়ে স্টান করবো, দিবি? অবশ্যই। ওকে ঠিক আছে, তাহলে এখন আমি জীবনের সাইকেল দিয়ে হালকা পাতলা স্টান করে ট্রাই করব, দেখি জীবনেরটা দিয়ে কি কি স্টান করতে পারি। ঠিক আছে জীবন, আজকে তোর প্র্যাকটিস বাদ, আজকে আমি তোরটা দিয়ে স্টান করব। ওকে লেটস গো। তো এসে বললাম আমি জীবনের সাইকেলে, আর জীবনের সাইকেল দিয়ে আমি অনেক স্টান্টই করতে পারি না, কেন জানে জানি না, এর দিয়ে ব্যালেন্স আসে না। দেখি একটা উইলি করি, মানে বেসিক স্টান্টগুলো করবো। রেডি 1 2 3, চোস চোস চোস। না গাইস, ব্যালেন্সিং এর অনেক ইস্যু, ঠিক মতো ব্যালেন্স করতে পারতাছি না। দেখি আর একটা ট্রাই করি। এখন এই সাইডে যাব, 1 2 3 গো। নাইস, একটু ফ্রি স্টাইল করে ট্রাই করি। হচ্ছে না গাইস, আমি আমারটার মতো করে মজা পাচ্ছি না। দেখি ওটাতে একটা ফ্লেমিঙ্গো দিই, ওটা দিয়ে আবার ফ্লেমিঙ্গো ভালো হয়। ওকে 1 2 3, ও ও নাইস নাইস। বললাম না গাইস, ওটাতে ফ্লেমিঙ্গো অনেক জোস হয়। গাইস একটা ব্যাগ উইলি দেই, 1 2 3 গো। ব্রেকলেস, নাইস। তো গাইস জীবনের সাইকেল দিয়ে হালকা পাতলা বেসিক স্টান্ট করলাম, আর আমার সাইকেলটা দেখে আমার খুব খারাপ লাগতেছে। সাইকেলটা আজকে পুরো 12টা বেজে গেছে। আমার সিট কই গেল? ও আল্লাহ, আমার সিট, আমি ভয় পেয়ে গেছি, আমার সিট লাগা রাখছি রিয়াদার সাইকেলে। তো এই হচ্ছে কি অবস্থা, সাইকেলের অবস্থা 12টা বেজে আছে। এখন যেই আকামটা করছে এটাকে ধরতে হবে, যে কি বুঝছে কি টাইট দিল, আমার একটা ক্ষতি করে দিল। একটা স্টিম কিনতে গেলে 400-500 টাকা
গচ্চা, কি আর বলবো। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দেবো। আর থ্যাংক ইউ সো মাচ গাইস। ইউটিউবে 600 সাবস্ক্রাইবার হয়ে গেছে, মেবি 601-2 হবে, এটাই আমার কাছে অনেক কিছু। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অ্যান্ড সরি গাইস, আজকের ভিডিওতে কোনো কিছু দেখাতে পারি নাই, এটার জন্য এক্সট্রিমলি সরি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্ট্যান্ড হার্ড, রাইট সেফ।